যারা গার্ডেন অনেক পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এর আগেও আমি একটি গার্ডেনের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে ডিটেলস কোনো কিছু দেখায়নি। আজকে আমি আমার খুব প্রিয় একজন মানুষের গার্ডেন দেখাবো। সামনের ফ্ল্যাগটি দেখে হয়তো বুঝেই গিয়েছেন জার্মানির মাটিতে যেন এক টুকরো বাংলাদেশের ছোঁয়া। তো এটা আমাদের এক ভাবির গার্ডেন, সে দুটা গার্ডেন পাশাপাশি কিনে নিয়েছে। তো আজকে আমি সব ডিটেলস দেখাবো আপনাদেরকে, এখানে কি কি ভাবি করেছে। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হবে, কারণ সব ডিটেলস দেখাতে দেখাতে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। তো হ্যালো সবাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি সুন্দর একটি গার্ডেন দিয়ে। গার্ডেনের প্রথমেই এসে যে পাশে গোলাপ ফুল লাগিয়েছে, আমি দৌড়ে সেখানে চলে এসেছি। আমার দেখা প্রায় সব কালারের গোলাপ ফুল এই জায়গায় ছিল। হলুদ কালার, পিঙ্ক কালার এবং হট পিঙ্ক কালার, রেড কালার, সব কালারের ছিল। এবং আরেকটা কালার ছিল, এটা হোয়াইট অ্যান্ড ইয়েলোর মিক্সড একটা ছিল। এটা অনেক বড় ছিল। তো সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপেল গাছ। জার্মানিতে নাকি এবার সামার আসতে খুব দেরি হয়েছে, তো এই টাইমে আপেল অনেক সুন্দর হয়ে যায়। তো এখন অনেক ছোট ছোট আছে, তো যে ছোট ছোট আপেলগুলো পড়েছিল, তো অনেক ধরেছে আপেল, কিন্তু এখন সব সবুজ কালার দেখে কিছু বোঝা যাচ্ছে না, পাতার সাথে একদম মিলে গিয়েছে। এখন যেগুলো নিচে আছে এগুলো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছিল। আর আমি সব সময় বারবার করে এই শুধু পতাকাটা তুলছিলাম। তো পাশেই ছিল এই চেরি ফল গাছ। তো আমি তো এখানে এসেই একটা মই দিয়ে উঠেছি। তো এর আগেও ভাবি আমার বাসায় নিয়ে এসেছে, তারপরেও যে এত পরিমাণে ছিল এখনও। আমি উঠে আমার হাতে যতগুলো নাগাল পাচ্ছিলাম আমি তুলছিলাম, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। চেরি গাছের পাশেই ছিল রাসবেরি গাছ। তো এখানে একটা দুঃখের কথা হলো, আমি অনেকগুলো ভিডিও তুলেছিলাম এই জায়গায়, কেন জানি না এটা সেভ হয়নি। যখন আমি এডিটিং করতে গিয়েছিলাম তখন দেখি যেই ভিডিওটা আমি করিনি সেইগুলো সেভ হয়ে আছে, হয়তোবা আমি ভিডিও অপশনে গিয়ে আর ক্লিক করিনি। তো এই হলো, আমি এখানে এসে সবগুলো মানে একসাথে রাখছিলাম। তো এই যে এই ফুলটার কথা বললাম, যে ইয়েলো অ্যান্ড হোয়াইট পিঙ্ক একটা মিক্সড একটা ফ্লাওয়ার, তো বোঝা যাচ্ছিল না যে এটা কত বড়, কিন্তু এটা আমার হাতের থেকেও অনেক বেশি বড়। তো এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির কথা আমি পরে বলবো, এটা আরও অনেক জায়গায় আছে। তো আমি ফার্স্টে এটা কিন্তু একটা ফ্লাওয়ার গাছ ভেবেছিলাম, তো ওই পাশটাতে আরও আছে, ওটা সুন্দর একটা ফুল ধরে আছে। আর এটা দেখেন আমার হাতের থেকে কত বড় একটা ফ্লাওয়ার, সহজে কিন্তু বোঝা যায় না এই ফ্লাওয়ারটা। তো এই যে এই পাশাপাশি দুইটা বাগান ভাবি কিনে নিয়েছে, এই যে হোয়াইট কালার যে হাউস আর সাথে যে আপনার উডেন একটা হাউস, এই দুইটা। মেইনলি জার্মানরা গার্ডেনিং করে, তার কারণ হলো এটা একটা রেস্ট হাউস হিসেবে তারা ব্যবহার করে। ধরেন সামার টাইমে এসে তারা দিনের বেশিরভাগ টাইম এখানে থাকে, কিন্তু এই গার্ডেনে কিন্তু কেউ রাত্রে থাকে না। তো এটা হলো একটা রেস্ট হাউসের মতন। আর আমরা বাঙালি বলে কথা, ভাবি এই ঘরটাকেও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে কিন্তু জাস্ট মানে গার্ডেনিংয়ের যাবতীয় যা জিনিস আছে একটা স্টোর রুম হিসেবে এই জায়গায় ইউজ করে সবাই। তো দেখেন আমি এই ঘরটাতে গিয়েও দেখাচ্ছি, ভাবি এই জায়গায় কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখানে কিন্তু কেউ এভাবে গুছিয়ে রাখে না। আর এটার পাশে হলো ছোট্ট একটা কিচেন, বাট ভাবি এই জায়গায় কিচেনের মাইক্রোওয়েভ এইগুলো রেখেছে, বাট কিচেনটা বাইরে নিয়ে চলে এসেছে। তো এইটা হলো একটা বসার রুম করেছে সে, যেখানে মানুষ সব স্টোর রুম করে রাখে আর কি। আর ভাবির যেহেতু দুইটা বাগান পাশে আরেকটা ঘর আছে, তো সে ওই জায়গাটা স্টোর রুম করে রেখেছে এবং এই জায়গাটা সে কিচেন করে রেখেছে, সুন্দর একদম ওপেন কিচেনের মতন। আর সামনে বাগান, দেখতে এমনিতেও ভালো লাগে। তো সামার টাইমেই মানুষ সবাই এই জায়গায় আসে, অনেক বারবিকিউ পার্টি টার্টি করে সবাই। তো যেহেতু আমরা বাঙালি, আমাদের তো শুধু ফুল গাছ লাগালে হয় না। ভাবি মোটামুটি বাংলাদেশি সব সবজি বলেন সব কিছু সে এই জায়গায় লাগিয়েছে। অ্যান্ড আমি এই জায়গায় এসে প্রথমে আমার জুতাটা খুলে আমি আগে খালি পায়ে হাঁটছিলাম ঘাস দিয়ে, মনে হচ্ছিল কতদিন পর আমি খালি পায়ে হাঁটছি। তো আমার সেদিন ইউনিভার্সিটি ছিল না, তো ভাবির এই জায়গায় আমি চলে এসেছিলাম, একা একা ছিলাম। আর রকি অফিসে ছিল, ভালো লাগছিল না, আমি ফোন দিয়ে ভাবিও বললো চলে আসো, আমি চলে এসেছি। তো এই জায়গায় দেখেন এই যে এইগুলো হলো সব
সব টমেটো গাছ ভাবি লাগিয়েছে, এই পাশটাতে সব টমেটো। তো এই যে গাছটার কথা আমি আপনাদেরকে এর আগেও বললাম, সেই গাছটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আপনারা যদি বুঝতে পারেন এই গাছটা কি, তাহলে কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদমই বুঝতে পারছিলাম না যে গাছটা কি। আর এই জায়গায় হলো বেগুন গাছ লাগিয়েছে। অ্যান্ড এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে আমি একটা ফুল গাছ ভেবেছিলাম, পরে বুঝতে পারলাম, সে ভাবি বলল যে এই গাছটা কি তুমি চিনতে পেরেছো? আমি বললাম এটা তো একটা ফুল গাছ। বলে যে না, এটা হলো একটা রসুন গাছ। তো আমি বললাম রসুন গাছ বলতে আমরা চিনি যে পেঁয়াজ পাতার মতন যে পাতাটা বের হয়, আমাদের দেশীয় রসুন কিন্তু এরকমই হয়। তো এটা নাকি রসুন গাছ, এবং অনেক বড় বড় নাকি রসুন হয় এইটার নিচে। অ্যান্ড পাতাটা নিয়ে আমি যে সবুজ পাতাটা আছে ওইটা নিয়ে আমি স্মেল নিচ্ছিলাম, একদম রসুনের মতন। ভাবি বলছিল এই পাতার ভর্তাটাও নাকি অনেক বেশি মজার। তো এই যে এই পাশটাতেও আরও একটু ফুল গাছ আছে, সাথে এই জায়গাতে মরিচ গাছ লাগিয়েছে, লাল শাক লাগিয়েছে। আর মজার বিষয় হলো যে লাল শাকের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ভাবি নাকি এবার ওইভাবে বীজও ফেলেনি, তো আগের যেগুলো ছিল সেইগুলোই এই শাকগুলো হয়েছে। তো এই দেখেন আবার উপর দিয়ে কি সুন্দর একটা মিষ্টি কুমড়া গাছ বেয়েছে। তো এই যে এই শাকগুলো দেখেন একা একাই হয়েছে। তো আমি আর ভাবি দুইজনে আজকে অনেকগুলো লাল শাক তুলেছিলাম। যতটুকু টাইম আমি এই গার্ডেনে ছিলাম, আমার মনে হচ্ছিল বারবার আমি যেন বাংলাদেশে আছি। কারণ আমি যখন আমাদের বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি যাই, তখন বেশিরভাগ টাইম আমি ব্যাগটা রেখে সোজা বাগানে চলে যাই। সেখানে আমাদের অনেক ধরনের সবজি বলেন সব কিছু এই জায়গায় আবাদ করে। তো আমার ওই টাইমটাতে মনে হচ্ছিল যে আমি আমার গ্রামের বাড়ি চলে গিয়েছি। এত সুন্দর সব কিছু। এই যে এই পাশটাতে ভাবি নাগা মরিচ বলেন, বোম্বাই মরিচ বলেন, যে যেটা নামে চিনি সেটা লাগিয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল, এটা খুব কিউট ছিল। তো এটা আমি জুম করে নিচ্ছিলাম। আর দেখেন এই জায়গায় একটা কচু শাক লাগিয়েছে, ভাবি বলছিল যে এটা 2টা লাগিয়েছে আর সাথে অনেকগুলো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা প্লেটে রাখলাম সব কিছু, ঘুরছিলাম আর একটু পরে পরে নিয়ে খাচ্ছিলাম। একবার রাসবেরি খাচ্ছিলাম, একবার চেরি খাচ্ছিলাম। গাছ থেকে একটা জিনিস পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, সেটা আপনি যতই টাকা দিয়ে কিনে খান সেই মজাটা আপনি কখনোই পাবেন না। তো আমি ঘুরে ঘুরে এই তো মানে ভিডিও করছিলাম, আমার এত ভালো লাগছিল। তো এই জায়গায় কিন্তু ভাবি 2টা বড় বড় আপনার আপেল গাছ আছে, একটা আলু বোখরা গাছ আছে। এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হলো রাসবেরি গাছ, আর এইগুলো কিন্তু সব ধনেপাতার গাছ। এত সুন্দর স্মেল, আমি যে এত কিনে খাই ওইগুলোর কিন্তু এত সুন্দর স্মেল থাকে না। তো আমি কিছু ধনেপাতাও নিয়ে যাই। আর দেখেন এত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা কালার ছিল। তো এই যে এরপরে আমি আর ভাবি দুইজনে মিলে লাল শাক তুলছিলাম, এবং অনেকগুলো লাল শাক তুলছিল। ভাবি বলছিল যে এই পাশটা পুরাটা তুলে ফেলবো শাক, এখানে সে অন্য শাক লাগাবে। তো অলরেডি নাকি আমি যখন ভিডিও করে এনেছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে, ভাবির সাথে আমার কালকে কথা হয়, সে বলল যে আমি যে বীজগুলো ফেলেছি ওইগুলোও অলরেডি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আবার আপডেট দেবো আবার কি হয়েছে। আল্লাহ তাআলা কিছু মানুষের হাতে এমনিতে অনেক বেশি বরকত দেয়। তার মধ্যে একজন হলো আমার দেখা এই ভাবি, যা লাগায় মাশাল্লাহ সব এত সুন্দর হয়। এবং দেখেন কিছু জিনিস লাগায়নি, তারপরেও তার বাগানে আল্লাহ যেন সব কিছু ঢেলে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সেই দিন এই জায়গায় এসে আমার এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা যান্ত্রিক জীবন থেকে আমি যেন একটা অন্য জায়গায় এসেছি সব কিছু ফেলে রেখে। তো এখানে এসে আমার কিন্তু গল্প করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় এই বাগানেই। তো রকি অলরেডি তখন সে অফিস থেকে বাসায় নিয়ে গিয়ে সরাসরি এখানে চলে আসে এবং আমাকে নিয়ে রাত্রে যায়। তো বাসায় যেতে যেতে সেই 11টার মতন বেজে যায়। তো এই যে এই জায়গায় আরেকটা গাছ, এটাও কিন্তু একটা বেরি গাছ। তো এই বেরিটার নাম আমি জানি না, তো জার্মান ভাষায় ভাবে একটা নাম বলেছে, আমার সেটাও সঠিক খেয়াল নেই। একদম মানে মুক্তোর মতন পুঁতি যেটা বলি আমরা, যে মালা বানাই অনেক সময় ছোটবেলায় আমরা পড়তাম পুঁতির মালা, তো সেরকম দেখাচ্ছিল এবং ধরেও ছিল। মাশাআল্লাহ এত সুন্দর। তো এই ফলটাও খেতে একটু টক টক, তো সব মিলে ভালোই লাগে ফলটা। ছোট একটা বীজ আছে। তো এটাও তুলছিলাম, তুলে আবার রাখছিলাম, একটু পরপর এসে খাচ্ছিলাম। তো এই যে সেই রসুন গাছ যেটা বললাম আপনাদেরকে। তো আজকের ভিডিওটা অনেক বড় আমি জানি, আমি কখনোই এত বড় ভিডিও দেইনি এখন পর্যন্ত। যারা আমার মতন গাছপ্রেমী আছেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে আমি জানি। তো এই জন্যই ভিডিওটা করা ডিটেলস। তো এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জুকিনি গাছ। তো আমাদের বাংলাদেশে কিন্তু এটাকে স্কোয়াশ বলে। তো এই যে এইখানে 2টা স্কোয়াশ ধরেছে,
একটা বড় হয়েছে আর একটা হচ্ছে এবং বেশ কয়েকটা ফুল ধরেছে। তো দেখেন এই যে সরিয়ে ভাবি দেখাচ্ছিল। এখানে একটা বসার জায়গা আছে, সামনে আরেকটি দোলনা আছে। তো এই জায়গায় বসে বসে আমি শাক তুলছিলাম, আবার এখানে বসে বসে আমরা গল্প করছিলাম আর শাক বাছছিলাম। এর মধ্যে ভাবি আমার জন্য একটা পুদিনা পাতার চা বানিয়ে আনে। এই জায়গায় কিন্তু কোনো রকমের চা পাতা ইউজ করেনি, কিন্তু এত সুন্দর স্মেল ছিল এবং চাটাও এত বেশি মজার ছিল। তো আমরা তো সব সময় আমরা বাঙালিরা যা বুঝি চা বলতে চা পাতা মাস্ট থাকতেই হবে, কিন্তু এখানে কিন্তু অনেক ফুল অনেক পাতার চা পাওয়া যায়। তো ভাবি গার্ডেন থেকেই পুদিনা পাতা নিয়ে এসে আমার জন্য চা বানিয়ে আনে। এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম দুইজন। আর এই জায়গায় থাকলে তো মানুষের এমনিই মন ভালো হয়ে যাবে। সবজি বাগান, একপাশে ফুল গাছ, আপনার এত সুন্দর একটা পরিবেশ। তার মধ্যে ভাবির সাথে আমার গল্প এমনিতেও অনেক বেশি জমে। সে খুবই ভালো মনের একজন মানুষ, তার সাথে যে কেউ কথা বললে তার ভালো লাগবে অবশ্যই। এখানে আবার কিছু ভাইয়া এসেছিল, তারা দুইজন এসেই চেরি গাছে উঠেছিল এবং ওখানে বসেই চেরি খাচ্ছিল। তো ভাবি আবার সেই চা বানাতে যায়। এর মধ্যে রকিও চলে আসে অফিস থেকে। এই জায়গায় সরাসরি আমাকে ফোন দিয়েছে যে তুমি কি বাসায় আছো নাকি এখন ওই জায়গাতেই। আমি বললাম না, আমার ভালো লাগছে, আমি এখানে আরেকটু থাকতে চাই। তো সরাসরি এই জায়গায় চলে আসে। তো ওই তো রকি হাত ধুচ্ছিল, আর রকির আশা দেখে ভাবি তাড়াতাড়ি করে আবার গিয়ে সেই তার সব নিজের বানানো রোল নিয়ে এসেছে, সিঙ্গারা নিয়ে এসেছে, এইগুলো ভাজে। তো তার হাতের মাশাল্লাহ খাবারও যেরকম মজা এবং তার হাতে প্রত্যেকটা জিনিস মাশাল্লাহ অনেক সুন্দর হয়। এই টাইমটাতে একটু বেলাও পড়ে গিয়েছিল, আস্তে আস্তে মানে সন্ধ্যা হচ্ছিল। তারপরেও রকি আসার পরে হয়তো বা আরও 1-1.5 ঘন্টার মতন এরকম আলো ছিল। তো এরপরে এসে আমরা আবার 3 জন বসে খাই আর গল্প করি, সাথে আবার তো শাক বাছা আছেই। তো এই তো এখানে গল্প করতে করতেই আমাদের আবার রাত হয়ে যায়। সে তো একটার পর একটা আমাদের জন্য বানিয়ে আনছিল, আমরা না করছিলাম, তারপর সে বানাচ্ছিলই। তো এই যে সব লাইট দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল তখন। ভাবির আরও অনেক লাইট আছে, তো বৃষ্টির কারণে লাইটগুলো অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই পাশটাতে অনেক লাইট ছিল। তো তারপরে আমরা এখানে আর খুব বেশি দেরি করি না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এবং বাসায়ও যেতে হবে। দেখাই যাচ্ছে অনেকগুলো লাইট এই জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। সবগুলো লাইট জ্বালালে আরও সুন্দর লাগতো। তো এই তো আমি তো ওই পাশের ঘরটার ভিডিও করিনি, কারণ আমি নিজেও যাইনি ওই পাশটা। ভাবি বলছিল যে ওটা মানে বাগানের যাবতীয় যা জিনিস লাগে সব স্টোররুমের মতন এই জায়গায় রেখেছে। তো এইখানে ভাবি বারবিকিউয়ের জন্য যে চুলাটা আছে এই পাশেই এই জায়গায় সেট করা আছে। তো এই টাইমে ভাবি সব কিছু গুছাচ্ছিল এবং অনেক রাতও হয়ে গিয়েছে, আমরা বাসায়ও চলে যাব। তো এই ছিল সেদিনের আমার কিছু ভিডিও। জার্মানিতে বাংলাদেশি এমন একটা বাগান আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।